বন্ধুরা, আজকের রেসিপি মিষ্টি। মাত্র 200 গ্রাম আটা দিয়ে বাড়িতেই খুব সহজে এরকম নরম তুলতুলে মিষ্টি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। মিষ্টির ভেতরটা দেখুন, দেখলে কিন্তু মনে হবে না এটা বাড়িতে তৈরি হয়েছে। একদম দোকানের মতন করে কতটা রসালো দেখুন, ভেতরে একদম রসে টইটুম্বর। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে বানাবো আটার মিষ্টি। মিষ্টি তো অনেক রকমভাবে অনেকেই খেয়েছেন, তবে বাড়িতে আটা দিয়েও যে মিষ্টি বানানো যায়, আর এই মিষ্টিগুলো সত্যি এত সুন্দর দেখতে, শুধু দেখতে নয় খেতেও ভীষণ ভালো লাগে। তো আটার মিষ্টি বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তা তো আপনাদেরকে বলবোই, তবে হ্যাঁ, আরেকটা কথা, একটু কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারাও বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এই আটার মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আটার মিষ্টি বানানো। যে কোনো ধরনের মিষ্টি বানানোর ক্ষেত্রে একটাই কিন্তু গুরুত্বপূর্ণ, সঠিক মাপ নেওয়া। সঠিক মাপ নিয়ে যদি আপনি সেই জিনিসটা বানান, সেটা কিন্তু অবশ্যই করে ভালো হবে। তার জন্য আমি এখানে একটা সঠিক মাপ নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের একটা বাটি নিতে পারেন। সেই বাটির পরিমাপ বুঝেই কিন্তু আজকের আমি মিষ্টি বানাবো। চলুন তাহলে আটার মিষ্টি বানানোর জন্য এই বাটির 1 বাটি আটা আমি নিয়ে নিচ্ছি। মাপযোগ সঠিক রেখে আপনি যেই জিনিসটা বানাবেন না কেন, সেই জিনিসটাই কিন্তু ভালো হবে। আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। 1 বাটি আটার পরিমাপে আমি এখানে হাফ বাটি আমুল দুধ দিয়ে দেব। একদম হাফ বাটি যে দিতে হবে ব্যাপারটা তা নয়, একটুখানি অল্প হলেও চলবে। আমুল দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে নাও করতে পারেন, তবে হ্যাঁ, এখানে গুঁড়ো দুধ ব্যবহার করাটা ভালো। তার কারণ একটাই, এর টেস্টটা অনেকটাই দ্বিগুণ হয়। তার জন্য আমি এখানে বেকিং পাউডার ছোটো চামচের হাফ চামচ ব্যবহার করছি। দেখুন আপনারা যে কতটা পাউডার নিয়েছি। এইবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মেখে নেব। শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। এইবার আমি এখানে কিছুটা ঘিয়ের ব্যবহার করব। তবে হ্যাঁ, আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। একদম খুব ভালো করে যে মাখাতে হবে ব্যাপারটা তা নয়। ঘিটা যত সময় না, এই যে ঘিটা ডালু ডালু হয়ে আছে না, এটাকে শুধু মেখে নিলেই চলবে, আর খুব বেশি মাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট ঘিটাকে এরকমভাবে একটুখানি মেখে নিতে হবে, যাতে পুরো আটাটাতে ঘি ভালোভাবে লেগে যায়, কোথাও একটুও ডলা ডলা হয়ে না থাকে। এখানে আমি ঘিটা ব্যবহার করছি তার একটাই কারণ, আটার যে একটা এক্সট্রা গন্ধ রয়েছে, আলাদা গন্ধ রয়েছে, ঘিয়ের কারণে সেই গন্ধটা আর থাকবে না। তবে যদি আপনারা এই মিষ্টির ফ্লেভারটাকে আরও ভালো করতে চান, তাহলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। 2-3টে এলাচ একদম শিলনোড়ায় ভালোভাবে গুঁড়ো করে এখানে দিতে পারেন আপনারা। ভালোভাবে ঘিটা আমি মেখে নিয়েছি আটার মধ্যে। এইবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এটাকে মেখে নেব। তবে হ্যাঁ, আমি দুধ দিয়ে মাখছি তার মানে এই নয় যে আপনাদেরকেও দুধ দিয়ে এটা মাখতে হবে। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন। দুধ দিয়ে মাখলে পর এই মিষ্টিটার স্বাদ আরও অনেকটাই দ্বিগুণ হয়ে যায়, তার জন্য আমি এখানে দুধ দিয়ে মাখছি। তবে যে জল দিয়ে মাখলে যে মিষ্টির স্বাদ ভালো লাগবে না, ব্যাপারটা একদমই সেরকম নয়। আর একটুখানি দুধ দেব, বেশ একটু চিটচিটে করে মাখবো। একদম রুটি বা লুচির ডো যেভাবে হয় সেরকম নয়, একটুখানি নরম করে চিটচিটে করে মাখলে পর মিষ্টিটা অনেকটা ভালো হবে। আর একটুখানি দিয়ে দেবো, অল্প অল্প দিয়েই কিন্তু মাখতে হবে। তাতে কি হয় বলুন তো, মাখাটা অনেকটা ভালো হয়। না হলে একসঙ্গে খুব বেশি দিয়ে দিলে একটুখানি পাতলা হয়ে যাবে। ঠিক এই যে এই সময় একটু চিটচিটে ভাব হাতের মধ্যে লেগে যাচ্ছে, ঠিক এই রকমভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। হাতটা একটুখানি চিটচিটে লাগছে না? এই চিটচিটে লাগছে যেই সময়, এই সময় আরও একটুখানি ঘিয়ের ব্যবহার আমি এখানে করব। ওই চিটচিটে আর লাগবে না, সুন্দরভাবে ডো হয়ে যাবে। এইবার
তখন কিন্তু বেশ খানিকটা চিটচিটে ছিল। একটুখানি ঘি নিয়ে ডো করার ফলে দেখুন কতটা সুন্দর ডো হয়ে গেছে। ডোটা একটু নরম করেই করতে হবে, তাহলে মিষ্টিগুলো বেশ সুন্দর ফুলে যাবে আর নরম হবে। ঠিক এই রকমভাবে দেখুন। এইবার মিষ্টি বানানোর জন্য ডো তো আর এরকম থাকলে কেটে কেটে মিষ্টি বানাতে একটু অসুবিধা হবে, তার জন্য আমি ছোট ছোট করে আগে থেকেই কেটে নিচ্ছি। দেখুন ঠিক এতটা পরিমাপ নিয়ে এই ডোটাতে কেটে কেটে নেব। সবগুলো ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এইবার মিষ্টি বানাবো। আজকের মিষ্টিটা আমি একটু লম্বাটে করেই বানাবো। রুটি বেলার যে চাকতি বেলনি হয়, বেলনির প্রয়োজন নেই, শুধুমাত্র চাকতিটা নিলেই চলবে। চাকতিটা নিয়েছি। প্রথমত এরকমভাবে একটু গোল করে নিতে হবে। প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি গোল করে নিয়েছি, তারপর একটু এরকম লম্বা করে নিচ্ছি। আজকের মিষ্টিটা ঠিক যেভাবে জিলিপির পেঁয়াজ দেওয়া হয় খানিকটা সেরকম। বেশ একটু লম্বা করে নিয়ে আর একটুখানি লম্বা করে নেব। এই জায়গাটাতে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, একটুখানি জল আমি দিয়ে দেব। আজকের মিষ্টিটা ঠিক এরকমই হবে। এই দেখুন, একই রকম শেপ দিয়ে প্রত্যেকটা মিষ্টি আমি গড়ে নেব। আরও একটা মিষ্টি বানানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমটাতে গোল করে নিলাম, দ্বিতীয়তে আবার লম্বা করে নিচ্ছি। আর এই মিষ্টি বানানো খুবই সহজ। রোজ রোজ কি দোকান থেকে মিষ্টি কিনে এনে খেতে ভালো লাগে? এক আধ দিন বাড়িতে যদি একটু অন্যরকমভাবে মিষ্টির স্বাদ পাওয়া যায়, কীরকম লাগে বলুন তো? হঠাৎ করে কোনো অতিথি এসছে, একটুখানি মিষ্টি দিতে মন চাইছে, বাড়িতে বিশেষ কোনো কিছুই নেই, ছানা বা দুধ কোনো কিছুর প্রয়োজন হয় না। নিশ্চয়ই আপনারা এই ভিডিও দেখে বুঝেছেন। ছানা বা দুধ কোনো কিছু ছাড়াই এই মিষ্টি খুব সহজেই বানানো যায়, আর উপকরণ খুবই অল্প। আটা প্রায় সকলের বাড়িতেই থাকে। সেই আটা দিয়ে যদি এই রকমভাবে সুন্দর মিষ্টি বানানো যায়, কার না খেতে ভালো লাগবে বলুন তো? তবে হ্যাঁ, একটুখানি টাইম নিয়ে যদি বানানো যায়। এই দেখুন, বেশ অনেকগুলো মিষ্টি কিন্তু শেপে গড়ে নিয়েছি। এগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। বেশ কয়েকটা গড়ে নিয়েছি দেখুন। আমি ভাজার জন্য এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তবে হ্যাঁ, এই ভাজাটা খুবই গুরুত্বপূর্ণ একটাই কারণে, তেলের আঁচটার পরিমাণ কিন্তু ঠিক রাখতে হবে। তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও হলে চলবে না। একদম হয়তো কড়াইতে এক্ষুনি তেলটা দিয়েছি, এক্ষুনি যে মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দেবো সেটা করলেও কিন্তু হবে না। কিছু সময় তেলটা হিট পাওয়ার পর নিজেদের আঙ্গুল ডোবাতে হবে তেলের মধ্যে। যখন নিজের আঙ্গুলটা সহ্য মতন তেলের মধ্যে ডুবে থাকবে, ঠিক সেই সময় কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু ওপর থেকে একটুখানি আঙ্গুলে তেলটা নিয়ে নিয়েছি। এই দেখুন, একটুখানি আঙ্গুলে তেলটা নিয়ে নিয়েছি। খুব একটা গরম লাগছে না, নিজের আঙ্গুলে নিয়েছি তো বোঝা যাচ্ছে খুব একটা গরম লাগছে না। ঠিক এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, তেলে আঙ্গুল ডোবাতে বলেছি তার মানে এই নয় যে তেলটা দিয়ে দিয়েছেন, গরম হয়ে গেছে, আঙ্গুল ডুবিয়ে দেবেন, দিদিভাইয়ের কথা শুনে তো ভুল হলো, এরকমটা মনে হতেও পারে। একদমই নয়, সেরকম সঠিক মাপযোগ বুঝে তবেই কিন্তু আঙ্গুলটা দিয়ে তেলটা চেক করবেন, না হলে আঙ্গুল দেওয়ারই কোনো প্রয়োজন নেই। চলুন মিষ্টিগুলো তেলের মধ্যে দিই। এগুলো এখন কিন্তু কড়াইতে নিচেই থাকবে, পরপর একা একাই উঠে যাবে। খুন্তি দিয়ে কিন্তু নাড়ানাড়ির কোনো প্রয়োজন নেই, যখন একাই উঠবে তখনই নাড়বেন। এদিকে এটা হালকা আঁচে ভাজা হতে থাক, আর যে কয়েকটা বাকি আছে এদিকে আমি গড়ে নেব। একটা একটা করে একা একা উপরে উঠছে দেখুন, একটু একটু করে। আঁচ কিন্তু একদমই খুব বেশি দেওয়া যাবে না, আর এই সময় নাড়া যাবে না। একা একা উপরে একটুখানি উঠে আসুক, তারপরই নাড়বেন। এইবার একটা একটা করে উল্টে দেব। একটা আবার খুব বেশি লাল হয়ে গেছে দেখুন। আমি প্রথমেই বলেছি এই মিষ্টি বানানোর ক্ষেত্রে আঁচটা কিন্তু খুবই প্রয়োজনীয়। আর কতটা ফুলে গেছে দেখুন। আরও যখন এগুলো মিষ্টির রসে পড়বে না, চিনির শিরার মধ্যে, আরও অনেকখানি ফুলে যাবে। সেদিকটাতেও একই রকম লালচে কালার করে ভেজে নেব। এগুলোর দুটো দিক খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে দেখুন। এইবার তেল ছাড়িয়ে এগুলোকে তুলে নিচ্ছি।
সবগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আরও কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তবে আরও কয়েকটা গড়তে বাকি আছে, এগুলো গড়ে তেলের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। দ্বিতীয়বার যেগুলো দিয়েছিলাম সেগুলোও লালচে লালচে হয়ে গেছে, তুলে নিচ্ছি। এক আধটা আবার খুব বেশি লালচে হয়ে গেছে, আরও কয়েকটা বাকি ছিল, দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টি না খুব অল্প সময়ের মধ্যেও বানানো হয়ে যায়। উল্টে দিচ্ছি দেখুন। এইরকম হালকা ব্রাউন কালার করে ভাজলে পরে না মিষ্টিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তবে উনুনের আঁচ একটুখানি কখনো বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়, তার জন্য ভাজাটা কোথাও বেশি হয়ে গেছে, কোথাও কম হয়ে গেছে। এইবারে মিষ্টিগুলো লালচে লালচে করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নেব। মিষ্টিগুলো ভাজার পর যে স্মেলটা উঠেছে না, দারুণ একটা স্মেল উঠেছে। কড়াই থেকে তেলটা নিয়ে নিয়েছি, আবার কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। যেই বাটির মাপ করে আমি আটা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি চিনি আমি এখানে দিয়ে দেব। চিনির ওপরে বেশ কয়েকটা এলাচ দানা দিয়ে দিয়েছি, স্বাদ এবং গন্ধ দুটোই হওয়ার জন্য। আর আমি এখানে 1 বাটি চিনির পরিমাপে 1 বাটি জল দিয়ে দেব। এই যে দেখুন 1 বাটি জল। চিনিটা গলে যাওয়ার জন্য সময় দেব। চিনিটা ভালোভাবে গলে গেছে, একদমই ফোটা উচিত নয়, তবুও আঁচের কারণে একবার ফুটে গেছে। ঠিক এই সময় কিন্তু গরম থাকা অবস্থাতেই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। একে একে দিয়ে দিচ্ছি। একবার একটুখানি নেড়ে দিচ্ছি। একদম সেম সেম করে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। এইবার ঢাকনা লাগানোর পর আধা ঘন্টা এইরকম গরম রসের মধ্যে মিষ্টিগুলো থাকবে। আধা ঘন্টা পর ফিরে আসছি আর দেখাচ্ছি মিষ্টিগুলো কীরকম হয়েছে। থেকে 1.5 ঘন্টা পর চলে এসেছি। বলেছিলাম আধ ঘন্টা রাখবো, কিন্তু আধ ঘন্টা পর দেখলাম সেরকম একটা মিষ্টিটা ফুলে ওঠেনি। আরও কিছুটা সময় ওয়েট করলাম, আর কিছুটা সময় ওয়েট করার পর মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন। ওয়াও, কি দারুণ হয়েছে দেখুন। এদিকে আবার বাবু কেটে দিয়েছি খাবে বলে। কতটা সুন্দর ফোলা রসে টইটুম্বর একটা কেটে আমি আপনাদেরকে দেখাবো। আর কতটা রসটা একদম মিষ্টি তার গায়ে শুষে নিয়েছে দেখুন। আর কিভাবে ফুলে উঠেছে দেখুন মিষ্টিগুলো। ভাজার পর কিন্তু এতটা ফোলা ছিল না। মিষ্টিটা কতটা নরম রসালো দেখুন। ভেতরটা কিভাবে নরম দেখুন, একদম রসে ভরা, রস বেরোচ্ছে দেখুন ভেতর থেকে। এই দেখুন ভেতর থেকে রস বেরোচ্ছে, এই দেখুন। শুধু একটা মিষ্টি নয়, প্রত্যেকটা মিষ্টি কতটা নরম আর রসালো দেখুন। এই দেখুন ভেতর থেকে রস বেরোচ্ছে পুরো, প্রত্যেকটা থেকে ভেতর থেকে রস বেরোচ্ছে দেখুন। কি সুন্দর হয়েছে। বাড়িতে তৈরি মিষ্টি দেখলে একদমই বোঝা যাবে না। এরকম একদম রসে ভরা রসালো মিষ্টি, তাও আবার বাড়িতে নিজের হাতে তৈরি। কীরকম লাগছে লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, যদি এই মিষ্টি রেসিপি আপনাদের মনে ধরে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ সুন্দর হবে। টাটা।